মালয়েশিয়ায় এক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী গত মাসে ১২ বছরের সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে আজ পেরাকের ইপো দায়রা আদালতে অভিযুক্ত হয়েছে। অভিযুক্ত বাংলাদেশি ৪৭ বছর বয়সী এক প্রবাসী। পেরাকের দায়রা আদালতের বিচারক হিলমিয়া ইউসুফের সামনে তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো পড়ার পর নিজেকে নির্দোষ বলে দাবি করে সে। মামলার চার্জশিটে বলা হয়েছে, গত ২৩ জুন দুপুর ১টায় ইপো শহরের একটি বাড়িতে এই জঘন্যতম কাজ করার অভিযোগে অভিযুক্ত করা হয় সেই বাংলাদেশি ব্যক্তিকে। দণ্ডবিধির ৩৭৬ ধারার অধীনে অভিযুক্তের সর্বোচ্চ ৩০ বছরের কারাদণ্ড হতে পারে আদালতে অভিযোগ প্রমাণিত হলে। এর আগে ভিকটিমের সঙ্গে সম্পর্ক থাকার কারণে আসামির জন্য জামিনের প্রস্তাব দেননি ডেপুটি পাবলিক প্রসিকিউটর কুররাতুয়েনি খলিফা। তবে আদালত অনুমতি দিলে তিনি সর্বোচ্চ পরিমাণ অর্থ জামিনের আবেদন করেন। এদিকে আসামি পক্ষের আইনজীবী সি কালাদেবী বলেন, ভিকটিম এখন সমাজ কল্যাণ বিভাগের তত্ত্বাবধানে রয়েছে এবং তাকে সাবাহে তার দাদা দাদির কাছে পাঠানো হবে। তিনি বলেন, অভিযুক্ত ২৯ বছর ধরে মালয়েশিয়ায় বসবাস করে এবং বুনটংয়ে তার পরিবারের সঙ্গে আলাদাভাবে বসবাস করত। অভিযুক্তের পাসপোর্ট বাজেয়াপ্তেরও প্রস্তাব করা হয়েছে আদালতে, যাতে সে নিয়মিত থানায় হাজিরা দিতে পারে। পাসপোর্ট আটকে রাখা হলে তার মক্কেলের সাবাহে গিয়ে ভিকটিমকে হয়রানির কোনো উপায় নেই বলেও জানান আসামির আইনজীবী। আদালত অভিযুক্তকে অতিরিক্ত শর্তে ১২,০০০ রিঙ্গিতে জামিন দেওয়ার অনুমতি দেয়। মামলা শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্তকে ভিকটিম এবং প্রসিকিউশনের সাক্ষীদের সঙ্গে যোগাযোগ কিংবা দেখা করার অনুমতি দেওয়া হয়নি। কোনোভাবে তাদেরকে বিরক্ত করলে তার বিরুদ্ধে মামলা আরও কঠিন হবে বলেও আদালতে জানানো হয়। ১২ আগস্ট মামলার পুনরায় শুনানির তারিখ ঘোষণা করা হয়েছে। এদিকে এই ধরনের জঘন্যতম কর্মকাণ্ডে জড়িত বাংলাদেশিদের নিয়ে হতাশা প্রকাশ করেছেন বিশিষ্ট প্রবাসীরা। তারা বলছেন, এই ধরনের কর্মকাণ্ডে যখন প্রবাসীরা যুক্ত হচ্ছে, দেশটিতে ক্রমেই বাংলাদেশিদের ভাবমূর্তি আরও ক্ষুণ্ণ হচ্ছে। এর ফলে সাধারণ প্রবাসীরা দেশটিতে বসবাসে কিংবা জীবনযাপনে আরও চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। বাংলাদেশিদের বাঁকা দৃষ্টিতে দেখা হচ্ছে এই ধরনের বাজে উদাহরণের ফলে। তাই দেশটিতে বসবাসের ক্ষেত্রে এই ধরনের জঘন্যতম কর্মকাণ্ড থেকে বিরত রেখে মালয়েশিয়ার আইন কানুন মেনে চলার আহ্বান তাদের।